যদিও এই গাছগুলোকে বলা হয় রাক্ষসে স্বভাবের গাছ, কারণ এই গাছগুলো প্রচুর পরিমাণে মাটি থেকে পানি শোষণ করে। যার ফলে এই গাছের চারপাশে অন্যান্য গাছ তেমন একটা বেড়ে উঠতে পারে না, কিংবা এই গাছের চারপাশে যদি কোনো ফসলি জমি থাকে, সেই ফসলগুলোও তেমন একটা ভালো হয় না, অর্থাৎ হতে চায় না। তার একটাই মাত্র কারণ, অর্থাৎ এই গাছের অতিরিক্ত পানি শোষণ করার ক্ষমতা। তাই এই গাছগুলোকে সরকার ইতিমধ্যেই রাক্ষসে গাছ হিসাবে চিহ্নিত করেছে। তাই এই গাছটা আমরা রোপণ না করি এবং এর পরিবর্তে অন্যান্য গাছ রোপণ করি, বিভিন্ন ফলের গাছ কিংবা আরও অন্যান্য যে বনজ গাছ রয়েছে সেগুলো রোপণ করি, অর্থাৎ যেগুলো পানি শোষণ করার ক্ষমতা কম এবং মাটিরও ক্ষতি করে কম। যাই হোক, তার মধ্যে যে লোকটি এই কাজটি করেছেন, অর্থাৎ গাছটির ডালপালা কেটেছেন, সেই কিন্তু একেবারে গাছের অনেক উপরে একদম মগ ঢালে উঠে কাজটি করতেছেন। আসলে এটি অনেক সাহসের ব্যাপার। সাহস ছাড়া এই কাজগুলো করা একেবারেই অসম্ভব। তাই আসলে এরকম সাহসী লোকজন আছে বিধায় আমাদের সমাজে কিছু কিছু কাজ খুব সহজেই সম্পন্ন হয়। আর এই জন্যই বলা হয় আসলে আমরা প্রত্যেকেই শিক্ষিত, অর্থাৎ যে যে কাজ করে কর্ম করে সে ওই কাজেই সে শিক্ষিত বা দক্ষতা অর্জন করে। যেমন হয়তো ওনার প্রাতিষ্ঠানিক সার্টিফিকেট নেই, কাগজপত্র নেই, কিন্তু তিনি যে কাজটি করলেন অসাধ্যকে সাধন করলেন। আমাদের মতো অনেক সার্টিফিকেটধারী লোকজনের পক্ষেও এই কাজটি করা সম্ভব নয়। তাই যিনি এই কাজটি সম্পন্ন করেছেন, তাই নিঃসন্দেহে তিনি সাহসী এবং প্লাস তিনি শিক্ষিত, কারণ তিনি ওই কাজে দক্ষ। ধন্যবাদ সবাইকে।